সময় না থাকার কারণ আমি বিশেষ কিছু বলতে পারতেছি না। শুধু আমার পরিচয়টাই দিয়ে আমি দুয়ার প্রার্থী হয়ে আমি শেষ করতেছি। আমি মওলানা মাহমুদুর রহমান, আমি ৩ নম্বর ওয়ার্ডের সুলতান মোহাম্মদ পাড়া সুলতান মোহাম্মদ বাড়ির সন্তান। আমি সুন্নতি মাদ্রাসায় আমি সুন্নতি মাদ্রাসায় লেখাপড়া করেছি। 1973 ইংরেজিতে দাখিল দিয়েছি, 1979 আমি কামিল দিয়েছি। সুন্নতি মাদ্রাসায় লেখাপড়া করার এই সময়টি আমি মাহফিল শুরু থেকে আমি সুন্নতির এই মাহফিলের সাথে আলহামদুলিল্লাহ আমি ছিলাম। 2008 থেকে ওমানের মধ্যে আমরা ওমান প্রবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি কমিটি করেছি। 2008 এর মধ্যে এই কমিটি করে প্রথম বছর আমরা 18,500 টাকা চাঁদা পেয়েছি। আলহামদুলিল্লাহ পরস্পর আসে এই পর্যন্ত আমরা প্রায় 57 লক্ষ টাকা আমরা কমিটির হাতে দিয়েছি। 57 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ আমাদের কমিটির কাজ চলতেছে। এই বছর আমি এই রশিদপুর পৌঁছে দিয়েছি। আমি গত ডিসেম্বরের 15 তারিখ অসুস্থ হয়ে স্ট্রোকের মতো হয়ে আমি দেশে চলে এসেছি। এখন অসুস্থ আমি হার্টের সমস্যা খুব বেশি, বিভিন্ন সমস্যা। আমি আমার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখানে আমি আজকে আমার রাতের বাবার জন্য আমার বাবার সামনে আছে, কিন্তু আমি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেই জন্য আমাদের আমার প্রবাসী শাখা সিরাতের কালেকশনের কাজ করতেছে ইনশাআল্লাহ আমাদের সাথে আমার সাথে যোগাযোগ সবসময় আছে। তাই আপনারা দোয়া করবেন আমাদের ওমান প্রবাসী শাখা কর্মীদের জন্য, ওমান প্রবাসী সকলের জন্য দোয়া করবেন, যেন তারা সিরাতের কাজ শেষ মুহূর্ত পর্যন্ত সিরাতের খেদমত আদায় করতে পারে। আমার জন্য দোয়া করবেন আমি যেন শেষ মুহূর্ত পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত এই সিরাতের খেদমত করে খেদমত করে দুনিয়া থেকে যেতে পারি দোয়া করবেন। আমি একটা জিনিস কমিটির কাছে একটা প্রস্তাব রাখবো। গত বছর আমি এই প্রস্তাবটা রেখেছিলাম ওমান থেকে। প্রস্তাবটা হলো যে দেশে প্রবাসের মধ্যে আছে ইতার সাথে যোগাযোগ করার জন্য সিরাতের কমিটির মধ্যে একজন নির্ধারিত ব্যক্তি আপনারা ঠিক করে দিবেন। এর কাছে টাচ মোবাইল দিয়ে দিবেন, সবসময় যেন তাদের সাথে যে কোনো দেশে প্রবাসী আছে তাদের সাথে সবসময় যোগাযোগ করে তাদের সাথে যা প্রয়োজনীয় জিনিসপত্র আদান প্রদান করা যায় এভাবে ঘরের মতো করতে পারার মতো একজন কমিটির মধ্যে মানুষ করে দিবেন। তারপরে শেষ কথা বলে আমি শেষ করতেছি, যারা সিরাতের আন্তরিক ইখলাসের সাথে কাজ করবেন তারা মৃত্যুর পরে কবরের মধ্যে হাসরের মধ্যে হযরত শাহ সাহেবের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এটা আমার বাস্তব প্রমাণ। আমি হযরত শাহ সাহেবকে অনেকবার সামনে দেখেছি। আমি কবরের মধ্যে আমি হযরত শাহ সাহেবকে সামনে দেখেছি। আমি কবরের ভিতরে বসে আছি, হযরত শাহ সাহেব আমার পাশে বসে আমার রান্নার উপর মাথা রেখে বলতেছেন আমার আর এরকম ভালো লাগে আমার লাগে। তো এটা হলো একটা প্রমাণ হলো যারা আন্তরিক